আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর বক্তব্য অনুযায়ী হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল লা কার্লোটা বিমান ঘাঁটি, লা মার্গারিটা বিমানবন্দর, ভেনেজুয়েলার সংসদ ভবন যেখানে দেশটির শীর্ষ নেতা হোর্হে রদ্রিগেজ অবস্থান করেন, ফোর্ট তিউনা ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর প্রধান সদর দপ্তর, F-16 বিমানবাহিনীর ঘাঁটি, হাতিলো বিমানবন্দর, লেফটেন্যান্ট ভিসেন্ত লান্দায়েতা গিল বিমান ঘাঁটি, কারাকাস শহরের কেন্দ্রীয় এলাকা ইত্যাদি। এদিকে ভেনেজুয়েলার শপিং মলগুলোতে জনগণের প্রচণ্ড ভিড় দেখা গিয়েছে। মূলত যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে জমা করার জন্য গিয়েছে মানুষ। ভেনেজুয়েলার রাজধানীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে সশস্ত্র হামলার ডাক দিয়েছে অপরাধী সংগঠন ট্রেন ডেল ল্যানো। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মোকাবেলায় দেশের সব বেসামরিক বাহিনীকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা থেকে পাওয়া খবরে আমরা জানতে পারি, আমেরিকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের সমাধিতে বোমা হামলা চালিয়েছে। নিউজ দাবি করেছে, ভেনেজুয়েলায় মার্কিন আক্রমণ হিজবুল্লাহ এবং ইরান সম্পর্কিত জাতীয় নিরাপত্তা উদ্বেগের জন্য। সিবিসি নিউজ বলেছে, ট্রাম্প প্রশাসন তার সেনাবাহিনীকে ভেনেজুয়েলায় আক্রমণের আদেশ দিয়েছে। এদিকে রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার কারাকাসে অবতরণ করেছে। ফোর্সের মূল কাজ হল সন্ত্রাস বিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, শীর্ষ শত্রু নেতা আটক বা হত্যা, গোপন ও উচ্চ ঝুঁকির বিশেষ সামরিক অপারেশন পরিচালনা। যুক্তরাষ্ট্রের হামলার পর এখন পর্যন্ত ভেনেজুয়েলাকে সমর্থন জানিয়েছে কলম্বিয়া, কিউবা, ইরান এবং রাশিয়া। ভেনেজুয়েলার বিরোধী দল সংশ্লিষ্ট কিছু মিডিয়া দাবি করছে, যুক্তরাষ্ট্রের এই হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদ্রানো লোপেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েদাদো ক্যাবেল্লা নিহত হয়েছেন। ইতিপূর্বে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদ্রানো লোপেজের বাসভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, তবে এর সত্যতা পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেফতারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন কমান্ডোরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন সেনা কমান্ডোরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। তার ভাষ্য অনুযায়ী বড় পরিসরের এক অভিযানে তাদের ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প বলেছে, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, আজ স্থানীয় সময় সকাল 11টায় মার আ লাগোতে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে। এ বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, এই মুহূর্তে সর্বশেষ সংবাদ, জীবিত আছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদ্রানো লোপেজ জীবিত আছেন। তিনি একটি ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রকে আমেরিকান সাম্রাজ্য আখ্যা দিয়ে তার বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী ও প্রতিরোধ যুদ্ধের ডাক দিয়েছেন। ভিডিওতে লোপেজ বলেন, ভেনেজুয়েলায় সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি চলমান পরিস্থিতিকে দেশের স্বাধীনতার জন্য নির্ণায়ক মুহূর্ত বলে উল্লেখ করেন। পূর্বের মিডিয়া রিপোর্টগুলোকে অসত্য প্রমাণ করে এই ভিডিও প্রকাশের মধ্য দিয়ে ভেনেজুয়েলার শীর্ষ সামরিক নেতৃত্বের অবস্থান স্পষ্ট হল। মাদুরোর দীর্ঘ রাজনৈতিক জীবনে 2006 সালে হুগো চ্যাভেজ তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। দীর্ঘ সময়ে দায়িত্বে থেকে মাদুরো আন্তর্জাতিক অঙ্গনে চ্যাভেজের কণ্ঠস্বর হয়ে ওঠেন এবং রাশিয়া, কিউবা এবং ইরানের মতো মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করেন। 2012 সালে ক্যান্সারে আক্রান্ত চ্যাভেজ প্রকাশ্যে ঘোষণা দেন, তার মৃত্যুর পর নিকোলাস মাদুরোই তো রাজনৈতিক উত্তরসূরি হবেন। 2013 সালে চ্যাভেজের মৃত্যুর পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মাদুরো এবং এরপরে নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন। ক্ষমতায় আসার পর মাদুরোর শাসনকাল গভীর অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, খাদ্য ওষুধের সংকট এবং ব্যাপক রাজনৈতিক দমনপীড়নের মাধ্যমে চিহ্নিত হন। বিরোধীদের কাছে তিনি স্বৈরশাসক আর সমর্থকদের চোখে তিনি চ্যাভেজের বলিভারীয় বিপ্লবের উত্তরাধিকারী। হুগো চ্যাভেজের ছায়া থেকে উঠে এসে নিকোলাস মাদুরো আজ ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রবিন্দু। একজন শ্রমিক নেতা থেকে রাষ্ট্রপতি হয়ে ওঠার এক ব্যতিক্রমী ও বিতর্কিত রাজনৈতিক যাত্রার প্রতীক।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের দাবি অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে আজ অভিযানটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রথম স্পেশাল ফোর্সেস অপারেশন ডিটাচমেন্ট ডেল্টা ফার্স্ট SFODD, যা ডেল্টা ফোর্স নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয় এই অভিযানে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় ছিল, তবে অভিযানের ফলাফল ও মাদুরোর বর্তমান অবস্থান নিয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, সূত্র সিবিএস নিউজ। দর্শক, সর্বশেষ সংবাদ যেটি আমাদের কাছে রয়েছে সেটি থেকে আমরা বলতে পারছি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মাদুরোকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। দর্শক, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো 2025 সালের 11 ডিসেম্বর বলেছিলেন, আমরা ভেনেজুয়েলাকে আমেরিকা মহাদেশের জ্বালানি, প্রযুক্তি ও গণতন্ত্রের কেন্দ্রে পরিণত করব। আমরা খুব শিগগিরই আপনাদের সবাইকে একটি উজ্জ্বল গণতান্ত্রিক ও স্বাধীন দেশে স্বাগত জানাবো। প্রশ্ন হচ্ছে, তখন কি তিনি এই আক্রমণের বিষয়ে আগাম জানতেন কিনা? প্রায় 1 বছর আগে নিকোলাস মাদুরো লাইভ সম্প্রচারে বলেছিলেন তিনি ব্রাজিলিয়ান সেনাদের নিয়ে পুয়ের্তো রিকো আক্রমণ করবেন এবং তাদেরকে যুক্তরাষ্ট্রের হাত থেকে মুক্ত করবেন। 1 বছর পর এখন সেই পুয়ের্তো রিকো ঘাঁটি থেকে মার্কিন বাহিনী এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেল। দর্শক, ভেনেজুয়েলা সংক্রান্ত এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।